গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস। আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর সচেতন আছেন। বাজে এখন সকাল 8টা, আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে। আজকে ভিডিওটা হিয়ার ব্রেকফাস্ট বানানো দিয়ে স্টার্ট করছি। আজকে একদম সিম্পল খাবার বানাচ্ছি ওর জন্য। এটা রেসিপি অনেকবার শেয়ার করেছি। সুজি আর রাগির হালুয়া, সিম্পল। জাস্ট নর্মাল জলেতে 1 চামচ সুজি 1 চামচ রাগি মিক্স করে নিলাম। তারপরে ভালো করে মিক্স করে নিয়ে তারপর গ্যাসটাকে অন করলাম। কারণ নর্মাল জলে এটা করতে হয়, কারণ নাহলে লাম্পস থেকে যায় রাগির, ভালো লাগে না, বিচ্ছিরি একদম খেতে লাগে, গোটা গোটা থেকে যায়, কীরকম একটা লাগে। তো ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি গ্যাসটা অন করলাম। তারপরে দিচ্ছি গুড় মিষ্টি হওয়ার জন্য। ফল টল অ্যাড করতে পারেন, নাশপাতি দিতে পারেন, আপেল দিতে পারেন, সবেদা দিতে পারেন, কলা দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। তো আজকে আমি একদম নর্মাল রাখলাম, কিছুই অ্যাড করিনি। জাস্ট একটু ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে নিয়ে রেডি হয়ে গেছে ওর ব্রেকফাস্টটা। তো এতে ভরপুর মাত্রা আয়রন আছে, ভাববেন না যেটা একদম যাই তাই ব্রেকফাস্ট। ভরপুর মাত্রা আয়রন রয়েছে, ক্যালসিয়াম রয়েছে আর ফাইবার রয়েছে। বাচ্চাদের পেট পরিষ্কার করার জন্য খুবই হেল্প করে। তো এটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, আর আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি। কারণ আমি কি করি বলুন তো, ওর জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে ঠান্ডা করতে দিই, তারপরে আমি নিজে ব্রাশ করি, ওকে ব্রাশ করাই, তারপরে ঠান্ডা হয়ে যায় এইসব কাজ করতে করতে, তারপরে ওকে আমি ব্রেকফাস্টটা করাই। তো আপনারা হয়তো ভাববেন যে আমি নিজে না ফ্রেশ হয়ে ওর ওর খাবার বানাচ্ছি, না, এই কারণের জন্য আমি ওর খাবারটা আগে বানিয়ে নিই। তো আমার তো ব্রাশ করা হয়ে গেল, এবারে হিয়াকে ব্রাশ করাতে হবে। ম্যাডাম মাথা খারাপ করে দিচ্ছে যে ব্রাশ করিয়ে দাও, ব্রাশ করিয়ে দাও। আমি অনেক বাচ্চাদের দেখেছি যে ব্রাশ করার নাম শুনলেই কান্নাকাটি করে, কেন জানি না। আমার মেয়ে বলে বলছি না, আমার মেয়ে কিন্তু ব্রাশ করতে খুব ভালোবাসে। আগে ওই পেস্টের ফেনাগুলো গিলে ফেলতো, সেই জন্য আমি একদিন ছাড়া ছাড়া করাতাম, আর একদিন একদম শুধু ব্রাশ দিয়ে করাতাম। কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে, ফেলে দেয় মুখ থেকে, সেই জন্য রোজই আমি করাই। হিয়াকে ব্রেকফাস্ট করানোর পরে এবারে বড়দের ব্রেকফাস্ট করার পালা। আজকে ব্রেকফাস্টে বানাবো ডিম টোস্ট বা এগ টোস্ট, ব্রেড অমলেট, যাই বলেন না কেন। তো পাউরুটিটা কিসের বলুন তো, মডার্নের যে ব্র্যান্ডটা রয়েছে ওর, মডার্নের পাউরুটি আমাদের ভীষণ ভালো লাগে। আমরা খেলে মডার্নের পাউরুটিই খাই, এই যে কোয়ার্টার পাউরুটি হোক বা স্লাইস পাউরুটি হোক। তো 3খানা নেওয়া হয়েছে আমার, বাপির আর আমার হাজব্যান্ডের জন্য। মামনি খেতে চায় না ডিম টোস্ট, তো মামনির জন্য, শুধুমাত্র মামনির জন্য না, সবার জন্যই নেওয়া হয়েছে। মামনি আজকে শুধু স্লাইস পাউরুটি খাবে, আমরা কালকে আবার স্লাইস পাউরুটি খাবো, আজকের জন্য অমলেট। এর জন্য এই পাউরুটিটার বেস্ট লাগে। তো অনেক দিন পরে কিন্তু এই ডিম টোস্টটা খাওয়া হচ্ছে। এখন তো খাওয়াই হয় না, ভালো লাগে না সকালবেলার টাইমটাতে, না ব্রেকফাস্ট করতে ইচ্ছে করে না, কি জানি কেন। আমার ভালো লাগে না, মামনি খায় না, আমার হাজব্যান্ড খায় না, মাম্মামের জন্য আর আমার বাপির জন্য হয় এখন শুধু। খুব খিদে পেলে তবে আমরা এসব ভাবনা চিন্তা করি। যেহেতু আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, সেই জন্য এই সব খাবার দাবারগুলো বেশ ভালোই লাগে। গরমের চোটে তো একদম কিছুই খেতে ভালো লাগে না সকালবেলার দিকে। আমাকে যারা যারা কমেন্ট করেন, জিজ্ঞাসা করেন যে আমার মামামের ওয়েট কত, আমার মামামের ওয়েট হচ্ছে 10 কেজি। এই কিছুদিন আগেই মাপলাম। তো হ্যাঁ, আমার মেয়ে অনেকটাই রোগা, আমি নিজেও জানি, এর জন্য আমি একটু চিন্তিত। একটু বেশি নয়, কারণ আমার মাম্মাম যথেষ্ট চনমনে, যথেষ্ট সব কিছু খাওয়া দাওয়া করে, নিয়মিত পটি করে, ঘুমায়, সব কিছু করে। তো আমার মেয়ের ডক্টরই বলেছেন যে এইসব যদি নর্মাল থাকে তাহলে একদম চিন্তাভাবনা করতে হবে না। তো যাই হোক, এখন আমি কী করছি বলুন তো, আমি এখন নিম পাতা ভাজছি। নিম পাতাটাকে ভালো করে ভেজে নিয়ে একটু মুড়মুড়ে করে একটু হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে নিয়মিত কিন্তু ভাতের সাথে কিন্তু খাওয়া যায়, দুর্দান্ত লাগে। এখন তো আর মানে পাওয়া যায় না নিম পাতা। আমার মামনি 10 টাকা দিয়ে এই কটা নিম পাতা কিনেছে। তো যাই হোক, কাঞ্চনা চক্রবর্তী আমাকে কমেন্ট করেছেন যে আমার মেয়ের পটি ট্রেনিং হয়ে গেছে কিনা। তো আমার মেয়ের এখনও পটি ট্রেনিং সেরকমভাবে পুরোপুরি হয়নি। আপনার ছেলে বসতে চায় না আপনি বলেছেন। তো আমার মেয়ের খুব বেশি বলবো না, 3-4 মাস আগে আমার মেয়ে না বসতে চাইতো না একদমই। তো অনেক চেষ্টা করে এই জিনিসটা হয়েছে। এখন বাজছে 2টো, দুপুর 2টো। আকাশের ওয়েদারটা দেখে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। তো এখন আমি মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি, হালকা করে একটু এসি চালিয়ে দিয়েছি। তো
মানে কি বলুন তো, ওয়েদারটা এরকম মেঘলা থাকলে কি হবে, এয়ারটাইট ঘরের মধ্যে যেন গুমোট গরম হয়ে আছে। তো হালকা করে একটুখানি ড্রাই মোডে করে এসি না চালালে যেন হচ্ছে না, অস্বস্তি হচ্ছে। তো ম্যাডাম ঘুমিয়ে পড়েছেন, 2-2.5 ঘন্টার মতো একটু ঘুমাবেন, তারপরে উঠে আবার যুদ্ধ শুরু করবেন। গায়ে একটু চাপা দিয়ে দিচ্ছি, এরপর আমি একটু হালকা করে রেস্ট নেব। কেন বসবে কেন? তুমি বড্ড হাঁপিয়ে গেছো নাকি কি? ওঠো, উঠে দাঁড়িয়ে পতাকা নাড়ো কি করতে? হ্যাঁ, হাঁপিয়ে যাচ্ছি গো বাবা। আমাদের ভারত মাতা এইটা কত কাজ করেছে গো আমার মেয়েটা, হাঁপিয়ে গেছে। ওরম ঠেকাতে নেই মা, তুমি হাতে করে নিয়ে এ করো। দেখি মামনি তোমাকে একটু দেখাই। কেন? আমাদের ভারত মাতা, আমার কচি শাশুড়ি। আমাদের টাকা একটুখানি তোমাকে জানলো মামনি, তোমাকে কত সুন্দর লাগছে। আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। আমরা কি করতে এসেছি ছাদে? হিয়া বলো তো কি করতে এসেছি আমরা, বলো। কালকে 15ই আগস্ট, তার জন্য আমরা ভিডিও করতে এসেছি। জোরে ফুচকা বলো, ফুচকা। আজকে বেরোনোর সেরকম একটা প্ল্যানিং ছিল না, হুট করে প্ল্যানিংটা হয়ে গেল যে চলো একটু ফুচকা কিনে নিয়ে আসি। তো কিনে নিয়ে আসি বলতে আমরা দাঁড়িয়ে খাবো না, আমরা কিনে নিয়ে বাড়ি যাবো, আমরা বাড়ি সবাই মিলে খাবো। তো বলতে গেলে আপনারা বিশ্বাস করবেন না, আমরা প্রায় 3 মাস পরে আমরা ফুচকা খাচ্ছি। জানি না কেন এরকম আমরা করি না একদমই। তো ফুচকাটা কিনে নিয়ে বাড়ি যাবো, তারপরে খাওয়া দাওয়া করবো। আর এখানেই ভিডিওটাকে শেষ করছি। আশা করছি ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।